ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্সের নবীকরণ 2 বছর ধরে না হওয়ায় বালুরঘাট পুরসভার পুরো হাসপাতাল মাতৃসদন বন্ধের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তর। গত বৃহস্পতিবারই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরসভাকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, নোটিশের 7 দিনের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র স্থানান্তর করে পরিষেবা বন্ধ করতে হবে। শনিবার বিষয়টি জানাজানি হতেই বালুরঘাট পুরসভার বিরুদ্ধে সরব হয়েছে বামফ্রন্ট। এদিন দুপুরে বামেদের পক্ষ থেকে পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করে বামেরা। তাদের দাবি পুরসভার উদাসীনতার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে, তাই সমস্যার সমাধান দ্রুত করতে হবে পুরসভাকে। পরে এই নিয়ে তারা বর্তমান পুরসভার চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেন। এদিকে পুরসভার চেয়ারম্যান আজ জেলা শাসক স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে 2 মাসের সময় চেয়েছেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরসভা চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পুরো হাসপাতালে 8 জন প্রসূতি ভর্তি রয়েছেন। স্থায়ী ও অস্থায়ী কর্মী মিলিয়ে পুরো হাসপাতালে প্রায় 45 জন কর্মী রয়েছে। হঠাৎ হাসপাতাল বন্ধ হয়ে গেলে রোগীদের পাশাপাশি কর্মীদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চাকরি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বহু কর্মী। বিষয়টা হচ্ছে, আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে পৌরসভার সামনে পৌরসভায় এসেছিলাম কর্তৃপক্ষের কাছে। যে সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের যে মাতৃসদন, সেই মাতৃসদনটা জমি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে বন্ধ করে দিয়েছে। কারণ 2 বছর আগে এর কোনো এনওসি নেই, এর যে পারমিশন চালানোর এবং দমকলের অগ্নি নির্বাপক ব্যবস্থার যে এনওসি লাগে সেটাও ফেল। তো এরকম অবস্থায় কালকে চিঠি এসছে যে মাতৃসদন চালানো যাবে না, বন্ধ করতে হবে, এবং যারা পেশেন্ট আছে তাদেরকে শিফট করে অন্য জায়গায় রাখতে হবে। তা আমরা আজকে এসছি, পৌর কর্তৃপক্ষকে বললাম যে আমাদের মনে হচ্ছে এখানে একটা গভীর ষড়যন্ত্র। আশেপাশে বেসরকারি যে নার্সিংহোম আছে তাদের সঙ্গে ষড়যন্ত্র করে এইরকম করে বন্ধ করা হবে। কারণ এই বোর্ড কাঠপানি ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। এদের চুরি ছাড়া কোনো ধ্যান জ্ঞান নেই। 2 বছর ধরে এইরকম অবস্থায় রুগীদের যেখানে ভর্তি করছিল, আপনারা বলুন তো, আপনারাও সাংবাদিক, বালুরঘাটের মানুষ, আপনাদের পরিবারের লোক যদি ওখানে ভর্তি হতো আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি অবস্থায় করতেন? এর ফলে সাধারণ মানুষরা কতটা ক্ষতিগ্রস্ত হয়? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারত। আমাদের কিন্তু বক্তব্য যে সাধারণ মানুষ আপনারা যা করেছিলেন, এখন আমরা শিউরে উঠছি, যদি কোনো অঘটন ঘটত সাধারণ মানুষ মানে যে অসুবিধায় পড়তো এটা অকল্পনীয়। বেসরকারি যদি কোনো নার্সিংহোমের যদি এই অপরাধ হতো, জেলা প্রশাসন কি করত? জেলা প্রশাসন বন্ধ করত, প্লাস যে মালিক তাকে অ্যারেস্ট করত। তাহলে 2 বছর ধরে যারা এই দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা হবে না, তদন্ত করবে? আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা গিয়ে আজকে বলে আসলাম। এর মধ্যে চেয়ারম্যান বলছে আমিও আপনাদের সঙ্গে সহমত, আমার বক্তব্যও তাই। দাদা, আমি জানতাম না, আমি নতুন এসছি, এর মধ্যে আমারও বক্তব্য আমি এসডিওকে বলবো, যদি এর মধ্যে কোনো রকম কি ষড়যন্ত্র থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, তদন্তের আওতায় আনা উচিত। এটাই বক্তব্য, এটাই বলতে এসছি। এবং বালুরঘাটের সাধারণ মানুষকে এদের সম্বন্ধে সাবধান, যে এরা যা কিছু করবে আপনাদের সামনে, ভেতরে এদের চুরি ছাড়া কোনো কিছু নেই, এটা এখন পরিষ্কার। মাতৃসদন বন্ধের যে নির্দেশ, সেটা নিয়েও আজকে বামেরাও একটা অভিযোগ করেছে এবং মানে ওরা একটা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। আগে বোর্ড যারা রিনিউয়াল করেনি বেসরকারি নার্সিংহোমগুলোর সঙ্গে। তো এই সব বিষয়ে এখন কি অবস্থায় আছে মাতৃসদন? আমাদের ফায়ার লাইসেন্সটা না থাকার দরুন ওটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম 2 বার, চেয়েছিলাম আমরা সার্টিফিকেটটা, যাই হোক সেটা রিনিউয়াল হয়নি। আমরা ইমিডিয়েট জানতে পেরেছি এবং আমাদের যে ফায়ার লাইসেন্সটা করার ব্যাপারে আমরা আজকেই চিঠি করেছি, সিএমই স্যারকে করেছি, ডিএম স্যারকেও করেছি। আমরা চাইছি 2 মাস যদি এক্সটেনশন পাওয়া যায় তাহলে আমরা রোগী পরিষেবাটাও একেবারে যেরকম চলছে এরকম দেখে আমরা লাইসেন্সটা করি না। আর যে বামফ্রন্টের যে অভিযোগ ওনারা করতেই পারে, এবার আগে কি হয়েছে আমি তো বলতে পারবো না।
আমি কালকেই জেনে যা যা স্টেপ নেওয়ার আমি নিচ্ছি। মানে এই নিয়ে ওরা তাই তদন্ত দাবি করেছে আগের বোর্ডে, মানে যারা এটা নিয়ে গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করেছে। তদন্ত হবে, আগে আমি আমার প্রসিডিওরে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো আগে করছি, তারপরে তদন্তের প্রয়োজন হলে অবশ্যই তদন্ত হবে, কোনো অসুবিধা নেই, তদন্তে আমাদের কোনো অসুবিধা নেই, তদন্ত হোক, আমরা তদন্তে সহযোগিতা করবো পূর্ণ। এ বিষয়ে আর কি বলবো বলো, কারণ তৃণমূল তো যেখানে হাত দিয়েছে সেটাই সর্বনাশ করেছে। তাই আজকে মাতৃসদনটা এত সুন্দর করে বালুরঘাটের লোকে কোনো স্বাস্থ্য পরিষেবা ছিল না, সেই কারণেই আমরা এই স্বাস্থ্য পরিষেবাটাকে আমরা গড়ে তুলেছিলাম তিল তিল করে। মাননীয় মন্ত্রী, প্রয়াত মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় ওই জায়গাটাকে আমরা নিয়েছিলাম, নিয়ে ওখানে একটা পরিষেবা দেওয়ার জন্য সেই মাতৃসদন, সেখানে যাতে অপারেশন হয়, সেখানে যাতে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো সেটাকে যদি লাইসেন্স না করে এবং লাইসেন্স নবীকরণ না করে, ঠিক মতনভাবে পরিষেবা না দেয়, তাহলে আজকে এই অবস্থাটাই হয়েছে, এটাই হবে। আমরা তো দেখছি, আমরা যা তৈরি করে রেখে গেছিলাম সবকটাকে সলিল সমাধি দেওয়ার চেষ্টা হয়েছে। বালুরঘাট পৌরসভার অধীনস্থ যে পুরো হাসপাতাল মাতৃসদন সেটা বন্ধ করে দেওয়ার জন্য নোটিশ দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে সেটা বন্ধ করার নোটিশ দিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর। কেন, কি বিষয় জানতে পেরেছেন? আপনারা জানেন, বিগত দিনে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম বা জানতে পেরেছিলাম যে 2024 সালে যেই পুরো হাসপাতালে একটা আগুন লেগেছিল, সে দমকলের আগুন, দমকল নিভাতে এসে দেখি যে পাইপ লাইনগুলো জাম হয়ে পড়ে আছে। তা স্বাভাবিক, যখন এই দমকল যখন ছাড়পত্র যখন এখানে নেই এদের, বা অগ্নি নির্বাহী যে যন্ত্রাংশ তাদের কাছে নেই, সেখানে দমকল তো ছাড়পত্র দেবে না। আর বিগত 2 বছর ধরে এতদিন কি করলো, ঘুমিয়েছিল নাকি? এতদিন ধরে এই পৌরসভা কি বসে আছিল যে এরপরে আবার আর একটা সরকার আসবে, তার উপরে দায়ভার চাপিয়ে দিয়ে এরা বেরিয়ে চলে যাবে? এখানে একটা এত শয্যার বেড আছে, এত রোগী আছে, এবং সাধারণ মানুষ কম পয়সায় অনেক পরিষেবা পেয়ে থাকে, সেখানে সাধারণ মানুষ নাজেহাল হবে। আর পৌরসভার মতো দায়ভার আরেক সরকারের উপর দায়ভার দিয়ে বেরিয়ে চলে যাবে, কিন্তু এটা কোনো সময় কাম্য না। 2 বছর তো এই মানে লাইসেন্সটা যে রেনুয়াল সেটা তো করতে পারে, কোন রকম ভাবে তারা করেছিল মনে করছে, মানে উদাসীনতা দেখিয়েছিল নিজেদের সরকার আছে বলে। এনাদের মধ্যেই তো আপনারা দেখেছেন কিছুদিন আগেও টালবাহানা চলছে। এই টালবাহানার মধ্যে এদের এটা এতগুলো, আমাদের বালুরঘাট শহরে অন্তত 80 থেকে 85 হাজার জনবসতি, এই জনবসতি প্রত্যেকটা মানুষকে হ্যাকেল করলো। ওনাদের মধ্যে কি আছে, দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বটাকে কেন এই 2 বছরের মধ্যে এটাকে শুধরাতে পারলো না, যে ছাড়পত্রটা করতে পারলো না, এই আগুন নির্বাহী যে যন্ত্রটা বসিয়ে বা এর যে রেনুয়ালটা করা উচিত ছিল এই 2 বছরের মধ্যে। 85,000 বা 80,000 যে ব্যক্তি আমাদের বালুরঘাট পৌরসভা, তাদেরকে ভাবতা ধ্যান ধারণার মধ্যে রাখলো এরা। আগামী দিনের সরকার যে বিজেপি গভর্নমেন্ট আছে, বিজেপি গভর্নমেন্টের উপরে দায়ভার দিয়ে এরা বেরিয়ে চলে যাবে, কিন্তু এটা উচিত হয়। মানে এই কোথাও কি পুরসভার গাফিলতির কারণেই এই সমস্যা হবে? এখন তো প্রায় হ্যাঁ, 8 জন সম্পূর্ণ। ভর্তি রয়েছে, তারা তো সমস্যায় পড়েছে যে কোথায় যাবে পুরসভা। তাহলে এটা পুরোটাই তো পৌরসভার গাফিলতি, কারণ 2 বছর ধরে এরা সময় পায়নি। কতটুকু সময় লাগে? এদের চরম থেকে চরমতর অপদার্থতা, একটা মানুষকে হয়রানি করতে করতে এই জায়গায় পৌঁছে গেছে যে নিজেদের যে পেছন দিকে যে এটা রিনিউয়াল করতে যাবে সেটা বন্ধ পারে না। একটা লোক দিয়ে কে যে রিনিউয়াল করে নিয়ে আসবে, এটা 2 বছর এদের সময় হলো। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।